নুরুল হক নুরু আমরা একসাথে জেলে ছিলাম। কি পরিমাণে নির্যাতনের শিকার হয়েছে সেটা আমিও ছিলাম তার সাথে, একসাথেই ছিলাম আমরা একটা সেলে। এবং কোর্টে যে রিমাইন্ডার নেয় তখন আমিও ছিলাম সেখানে। তো ওই যে তারা বলেন যে তারা এবং আমাদেরকে যেভাবে চোখ মুখ বেঁধে নির্যাতন চালিয়েছেন এবং জিজ্ঞাসাবাদ করেছে, এটা তো আনবিলেবল। এটা কোনো গভর্নমেন্ট কোনো এইগুলো কাজ করতে পারে না। তারপর আমরা অনেকের লাজ লজ্জার কারণে আমরা হয়তো অনেকে বলিনি, কেউ বলছে কেউ বলিনি যে পিটাইসি করছে, নির্যাতন করছে, চর্চা চালিয়েছে। আমি 22 থেকে আমরা সবাই একসাথে আমরা 6 তারিখে বের হয়েছি। এই যারা পালিয়েছে তারপরের দিন আমরা বের হয়েছি। যারা বলে আসলে বিএনপি একটা সর্ববৃহৎ দল বাংলাদেশের, আমরা আসলে ছোট ছোট যারা ছাত্র ভাইয়েরা রয়েছে উপদেষ্টা হিসাবে তাদেরকে ধরেন আমরা একটা এর আগে একটা অভ্যুত্থান হয়েছিল 90-তে, তখন আমরা ছিলাম। কিন্তু আমরা তো ছাত্রকে উপদেষ্টা করা হলো, তখন তো বিএনপির বা গণ অধিকার পরিষদ কারোই তো কোনো আপত্তি ছিল না। না, আপত্তি আসলে যে রাশেদ সাহেব যেটা বলেছেন তখন দুইজনকে করা, এটা তখন প্রথম দুইজন তখনই ওই যে জাতীয় সরকার যদি একটা ওইভাবেই হতো, কিন্তু তখন ওইভাবে বিষয়টা মানে নেওয়া হয়নি। কিন্তু এটাও আমরা শুনেছি এই এনসিপির পক্ষ থেকে যে জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি রাজি হয় নাই। না, বিএনপি ওইভাবেই করে নাই আর কি, এভাবে বিষয়টা গভীর চিন্তা করে নাই। হ্যাঁ, গভীরভাবে হয়তো বিএনপি চিন্তা করে নাই যে এইভাবে এই ঘটনাগুলো ঘটবে। তো আমরা কি দেখলাম, জাতিসংঘে দেখলাম মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হলো। তারপরে দেখলাম একজন প্রেস সচিব বললেন যে নেক্সট প্রাইম মিনিস্টার, যেটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা। হ্যাঁ, তারপরে তো একের পর এগুলা হাসান আরিফ সাহেবকে সরিয়ে, না উনি তো মারা যাওয়ার পরে, না মারা যাওয়ার পর না, মারা যাওয়ার আগেই দিছিলেন, মারা যাওয়ার আগে দিছেন। পরে হাসান আরিফ সাহেবকে বিমানমঞ্চে দিলেন, ওনাকে পিছিয়ে নিলেন। তখন এটা সেকেন্ড ইটো এলজিআরডি মিনিস্ট্রি তো অনেক সর্ববৃহৎ মন্ত্রণালয়, পিএমের পরেই এইটা। তো যাই হোক, ওনাকে যখন দিলেন তখনই তো আমরা ভাবতেছিলাম যে এক অসৎ উদ্দেশ্য রয়েছে এখানে। তো ধরেন এই যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম, এটা কি 16 দিনের আন্দোলনের ফসল? নিশ্চয়ই না, এটা রাশেদ খান ব্যাখ্যা করেছেন, এটা সবাই জানে। সুতরাং এবং এই ইতিহাস নিশ্চয়ই এক সময় লিখিত হবে, তখন কে কি দাবি করলো সেটা নিশ্চয়ই ইতিহাসে আসবে। এতদিন ধরেন যে জিনিসগুলো হচ্ছে এগুলা নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করার জন্যই কিন্তু এইগুলো প্রক্রিয়াগুলো হচ্ছে। এই সংকটে কি বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে না কোনোভাবে? দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। না, আমি সারা দেশে তো ক্ষতিগ্রস্ত। ভবন কেন্দ্রিক সংকট আপনি দেখেন, এই যে আপনি যে কিছুক্ষণ আগে আমাকে বলেছিলেন যে প্রশাসক তো ছিল, আপনি দেখেন সরকারও তো আছে, অ্যাডভাইজাররা রয়েছে না। আপনার একটা জায়গায় কোথাও কোনো সমস্যা ছাড়া আছে? প্রত্যেকটা জায়গায় তো সমস্যা, যেই সেক্টরে যাবেন, স্বাস্থ্য খাতে যাবেন, শিক্ষা খাতে যাবেন। আমি কিছু শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে আমাকে নিয়োগ দিয়েছিল, সেখানে দেখলাম শিক্ষাকে ধ্বংস করে ফেলছে। মানে আদব কায়দা যা ছিল, সভ্যতা, ধর্মীয় মূল্যবোধ শুরু করে সব কিছু নষ্ট হয়ে গেছে। মানে শিক্ষার তো কিছু নাই, ধ্বংস করে ফেলছে। আপনি বিচার বিভাগ, সে বিচার বিভাগে একই প্রক্রিয়া চলছে, একই মানে বিগত দিনে যেভাবে চলছে এখনও কিন্তু সেভাবে চলছে, কোনো কিছু চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, এবং তারা দৃশ্যমান সংস্কারটা কি হয়েছে এখন পর্যন্ত তো কোনো একটা সংস্কার দেখেছিলাম যে পুলিশের ড্রেসটাও কিন্তু বাস্তবায়ন হয়নি।